হাওয়া বলে যায় কতটা আপন এই অচেনা জীবন জানে না সাঁতার তবু ভাসিয়ে রাখে নদীর মতো মানে না তা তো বটেই, তা না হলে শুধুমাত্র উত্তরাধিকার হওয়ার কারণে কোনো রকমের শিক্ষাগত যোগ্যতা ছাড়াই একজন কেউ কোম্পানির সিইও হতে পারে, এমন কি হয় কোথাও? আমি আপনার কাছ থেকে কাছে আসবো। আমি কিন্তু কাছে এসে চলে যেতে হবে বলে জানেন ম্যাডাম, আমার কারণেই না পিয়ার চাকরিটা গেল। আপনার কারণে? জি ম্যাডাম, সেদিন ম্যাডাম আমাকে জিজ্ঞেস করেছিল আপনার চাকরি যাওয়ার ব্যাপারে সম্রাট স্যারকে কি ইনফর্ম করেছিল। স্যার, আপনি একদমই চিন্তা করবেন না, আমাদের এক্সপার্টস আছে, কথা কিভাবে বের করতে হয় সেটা তারা জানে। যা করার ঠান্ডা মাথায় করো, সময় কিন্তু বেশি নেই, আর অন্ধকার হাতড়াতে আমার ভালো লাগে না। স্যার, মাঠে নামলে যে শুধু আমরা গোল করব তা তো না, অপোনেন্টও তো গোল করবে, আর সেই গোল আমাদের শোধ করতে হবে, অ্যান্ড এই মেন্টালিটিটা আমাদের থাকা উচিত। আমাকে খেলার রুলস শিখিও না, রাখলাম। আমাদের সামনে এখন একটা পথই খুঁজছে। কি? ওই মেয়ের সঙ্গে কথা বলো। হ্যাঁ, ঠিকই বলেছো, এই জন্য ওর সাথে একটা অ্যাপয়েন্টমেন্টও করেছি। তাই নাকি? কখন? এই তো একটু পরে বের হয়ে যাবো। তুমি সম্রাটের অফিসে যাচ্ছ? না, জরি বলছিল ওর অফিসে গিয়ে দেখা করতে, কিন্তু আমি বললাম যে রেস্টুরেন্টে দেখা করাটাই বেটার। সে রাজি হয়ে গেল। কই, আমাকে তো জানালে না? এখন তো জানলেন, কেন তুমি যাবে? না না না, তুমি যখন অ্যাপয়েন্টমেন্ট করেছো তুমিই যাও। সেই ভালো, কারণ আমি যদি ফেল করি তুমি স্ট্যান্ড বাই থাকতে পারবে। স্ট্যান্ড বাই কীরকম? তুমি যেমনটা ভাবছো সেটাই। ওকে, আমি তৈরি থাকবো। আমি তাহলে যাচ্ছি, সময় হয়ে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, ও আমার সঙ্গে কাউকে নিয়ে আসবে না তো? না, আই হোপ নিয়ে আসবে না। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।
আপনি শেফার, রাইট? রাইট, আপনি জরি? রাইট। ও, সো নাইস টু মিট ইউ। সেম হিয়ার। আই এম রিয়েলি সরি, আমি অনেক দেরি করে ফেললাম। না, আপনি দেরি করেননি, বরং আমি একটু আগে এসেছি। দ্যাটস ফাইন, হ্যাভ আ সিট। থ্যাংক ইউ। আপনি কি সবসময় সব কিছু সময়ের আগে করে ফেলেন নাকি? মানে? আপনি যথেষ্ট বুদ্ধিমতী, আপনাকে তো ভেঙে বলার কিছু নেই। প্রশ্ন না বুঝে তো আমি উত্তর দিতে পারবো না। আচ্ছা, আগে কিছু একটা অর্ডার দিই, কী খাবেন বলেন। প্রশ্নটা তো আমার। কিন্তু ইনভিটেশনটা আমার ছিল। আচ্ছা, ওকে, কফি। এনিথিং এলস? না। ওয়েটার, 2 কফি। আচ্ছা বলুন, আমাকে কেন এখানে আসতে বলেছে? আপনি তো সম্রাটের অফিসে জব করতেন, তাই না? হ্যাঁ, জব আবার ফিরে পেতে চান? প্রশ্নই আসে না। আরও ভালো অফার আছে নিশ্চয়ই। ঠিক ধরেছেন। তাহলে আমাকে কেন ডেকেছেন? বলছি, আপনি এত অস্থির হচ্ছেন কেন? আপনাকে তো আমি আগেই বলেছি আপনার জাস্ট হাফ অ্যান আওয়ার নেব, এর মধ্যেই সব হয়ে যাবে যদি আপনি চান। আমি কি চাই, কি হয়ে যাবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ইভেন আপনার শুরুর কোয়েশ্চেনটাও কেমন মিস্টেরিয়াস লাগছে। ওকে, সিরিয়াসলি কোয়েশ্চেনটা করছি, আপনি আসলে কে? আমার পরিচয় জেনে নিশ্চয়ই আপনি আমাকে ইনভাইট করেছেন। আমি আপনার সত্যিকারের পরিচয়টা জানতে চাচ্ছি। হোয়াট রাবিশ ইউ আর টকিং অ্যাবাউট? হে, ডোন্ট বি এক্সাইটেড, কাম ডাউন। আপনি যদি আপনার সত্যিকারের পরিচয়টা দিন তাহলে আপনার এবং আমার দুজনের জন্যই ভালো। আপনি নিশ্চয়ই আশা ফার্মাটিক্যালসের সাথে আমার কি সম্পর্ক সেটা জানেন, আর এটাই আমার একমাত্র পরিচয়। ইদানিং তো পত্রপত্রিকায় খুব এসেছে। খবরটা আমার লোকেরাই ছাপিয়েছে, আর তাই আমি জানতে চাচ্ছি আপনার আসল পরিচয়টা কি। তাই নাকি? আপনি আমার আসার খবরটা আগে থেকে জানতেন? আর অনেক কিছুই জানেন। আই সি। যেমন? এই যেমন ধরেন আপনার সম্রাটের বাড়িতে আসা, নিজেকে বোন পরিচয় দিয়ে পুরো প্রপার্টির ওয়ারিশ দাবি করা, তার অফিস জয়েন করা, এভরিথিং। এখন মনে হচ্ছে আপনার ডাকে এখানে আসাটাই আমার ভুল হয়েছে। ওটা আপনার হয়েছে, আমার না। এখন আপনার উদ্দেশ্যটা কি সেটা কি ক্লিয়ারলি আমাকে বলবেন, নাকি ঝুলিয়ে সময়টা নষ্ট করবেন সেটা আপনার? আমি এখন যাব। আরে আরে আশ্চর্য, কফিটা দেখ, শেষ করে যান। টেস্ট আগে হয়ে গেছে। She just left. Maybe অফিসে দিকে যাবে। Result is 0. আপনি কি তেল নিয়ে আসেন?
বসো 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 প্লিজ। জরি, কেমন আছো? বাই দ্য ওয়ে, তোমার আসল নাম তো জরি না? আসল নাম মানে? নকল হবে কেন? আর আপনি আমাকে তুমি তুমি করে বলছেন কেন? আপনি কে? আমাকে এখানে ধরে আনা হয়েছে কেন? এতগুলো প্রশ্নের উত্তর আমি একসঙ্গে কি করে দেবো বলো? তাহলে এক এক করে দিন। ওকে ফাইন। আমি তোমাকে তুমি করে বলছি কারণ তুমি বয়সে আমার চেয়ে ছোট, আশা করি বুদ্ধিতেও ছোট। দ্বিতীয় প্রশ্ন, আমি কে এটা যদি তুমি না জানো খুব শীঘ্রই তুমি জেনে যাবে। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ, তোমাকে কেন এখানে ধরে আনা হয়েছে? সোজা আঙুলে যখন ঘি ওঠে না তখন আঙুলটা একটু বাঁকা করতে হয়, আমি সেটাই করেছি। এবার বলো তো তুমি কে? আমি কে মানে? আমি জরি। তারপর? তারপর আবার কি? আমি আমি সম্রাটের বোন। সম্রাট জানলে কিন্তু আপনার খবর আছে। আপনার টাকা চাইতো না? টাকা আমাকে বলুন, কত টাকা চাই আপনার? আমি আপনাকে চেক লিখে দিচ্ছি। ছোটি, তুমি আমাকে চেক লিখে দেবে? আমি বেশি কথা বলার মানুষ না। তুমি যদি আমার টর্চার থেকে বাঁচতে চাও তুমি সহজে বলে ফেলো কে তুমি, সম্রাটের কাছে তোমাকে কে পাঠিয়েছে? আশ্চর্য, আমাকে কেন কেউ পাঠাবে? আমি নিজ থেকে এসেছি। সম্রাট আমার ভাই, আমার মা। বাস বাস, রিল্যাক্স রিল্যাক্স। যদি পুরনো গল্প নতুন করে বাঁধার কোনো দরকার নেই। তুমি সহজে বলবে না, না? আমি যা জানি না তা আমি কি করে বলবো? আমি তো বারবার বলছি আমাকে কেউ পাঠায়নি। পাঠিয়েছে, পাঠিয়েছে। কে পাঠিয়েছে বলো বলো? হ্যাঁ, পাঠিয়েছে আমার মা। আমার মা মরে গিয়ে ভূত হয়ে আমাকে পাঠিয়েছে। এবার খুশি? হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমাকে সে ভূতের কাছে পাঠানোর ব্যবস্থা করি। জীবন দেখেছি, মরণে ভয় পাই না। তাহলে তুমি বলবে না, না? আমি যেটা জানি না আমি সেটা কি করে বলবো? আমি তো বলছি আমাকে কেউ পাঠায়নি। এর চেয়ে বরং আপনিই বলুন, আপনি কি শুনে খুশি হবেন? আমি সেটাই বলি। ওয়েল, তাহলে তুমি রেডি হও। কি ব্যাপার, কিছু বের করতে পারলে? কিচ্ছু না। মানে কি, তুমি এতক্ষণ ইন্টারোগেট করে কিছু বের করতে পারলে না? ভেরি স্ট্রং। কি বলবো? এখন কি করব? মেরে ফেলাটাই ভালো হবে। কি বাজে কথা বলছো? খামাখা প্রবলেমে কেন জড়িয়ে তুমি যাবে? শেফা ওকে ছেড়ে দিলে আর বেশি প্রবলেম হবে। কিন্তু আমি মেরে ফেলার পক্ষে না। আর ওকে বাঁচিয়ে রাখার জন্য আরও একটা রিজন আছে। কি? ওকে কে হায়ার করেছে, মেবি উই ক্যান ফাইন্ড হিম। কিন্তু ওকে মেরে ফেললে তো সেই লোকটিকে আমরা সারা জীবনের জন্য হারাবো। ইভেন সেই লোকটি কারো না কারো মাধ্যমে সম্রাটকে আমাদের প্ল্যানটাও জানায় দিবে। তখন তো সারাটা জীবন আমাদের ফেরারি হয়ে কাটাতে হবে। বাট ওকে যদি আমরা বাঁচিয়েও রাখি তাও যে আমরা সেই লোকটাকে ধরতে পারবো তার গ্যারান্টি কি?
কোনো গ্যারান্টি নেই, তারপরে চান্সটা তো একটু বেশি। রিস্ক অনেক বেশি। যে কাজে নেমেছি সেটাতে রিস্ককে ভয় পেলে কি চলবে? ও ব্যাগ, মোবাইল এগুলো চেক করেছো? হ্যাঁ, চেক করেছি, এমন কিছু তো পাইনি। এমন নিখুঁতভাবে আমাদের প্ল্যানটা কি কপি করতে পারে আমার তো মাথাতেই আসছে না। আচ্ছা, আমরা যে এত বেশি থার্ড পার্টি করছি, ও আবার সম্রাটের আসল বোন না তো? শেফা প্লিজ, মাথাটা এমনিতেই খারাপ আছে, আর খারাপ করে দিও না। ওকে ফাইন, এখন কি করব? আমি তো আমার প্ল্যান বলেছি, মেরে ফেলবো। আহা, বললাম তো সেটা ঠিক হবে না। দেখো, আমি খান সাহেবের সাথে কথা বলেছি, উনিও আমার সাথে একমত। আর তাছাড়া ওকে তো চোখ বন্ধ করে নিয়ে আসা হয়েছে, ও কখনোই আমাদের অ্যাড্রেস চিনবে না। আর ও তো তোমাকে পার্সোনালি চেনেও না। তোমাকে তো চেনে। হ্যাঁ, আমাকে চেনে, তো রিস্ক থাকলে আমার থাকতে পারে, তোমার না। কিন্তু আমরা যেহেতু জানি ও সম্রাটের কেউ না, তার মানে হচ্ছে সে ফেক, আর তার নিজের স্বার্থে সে আমাদের খবর কাউকে বলবে না। আর এই থেকে আসল নকলের ব্যাপারটাও কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ম্যাডাম, একটা খারাপ খবর আছে। কি হয়েছে? জরি ম্যাডামকে কারা জানি কিডন্যাপ করে নিয়ে গেছে। কি বলছেন? কখন? এক্ষুনি ড্রাইভার এসে খবরটা দিল। সে কি অফিস থেকে বাইরে বেরিয়েছিল? জি, বাড়ি গিয়েছিল, একটা মিটিংয়ের জন্য গিয়েছিল। মিটিংটা শেষ করে ফেরার পথে নাকি এই ঘটনাটা ঘটেছে। কিন্তু কার সাথে মিটিং? তা তো বলেনি, আর আমিও জিজ্ঞেস করিনি। ড্রাইভার কি কাউকে দেখেছে? জি, যারা ধরে নিয়ে গেছে তাদেরকে দেখেছে, কিন্তু চিনতে পারেনি। আচ্ছা ম্যাডাম, আমরা এখন কি করতে পারি? সম্রাট স্যারকে কি খবর দেওয়া উচিত হবে? তাকে খবর দিলে কি হবে? সে কি তাকে উদ্ধার করতে পারবে? তাহলে পুলিশকে ইনফর্ম করতে হবে। রাইট, ঠিক বলেছেন। দেখেছেন ম্যাডাম, টেনশনে কিন্তু মাথার একেবারে গেছে। ম্যাডাম, আপনি একটু কষ্ট করে পুলিশকে ইনফর্ম করুন না। আমি কিন্তু পুলিশের ব্যাপারে একটু নার্ভাস। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। ঝড়ি, আমি শেষবারের মতো বলছি, বলো তুমি কে? আমি, বিশ্বাস করুন, আমি যা জানি আপনাকে আমি সব বলেছি। তাকে কি 2-1 দিনের মধ্যে কেউ হুমকি দিয়েছিল? জি, তা তো আমি বলতে পারবো না। অথবা অফিসে কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে? ঝামেলা ঠিক না। হ্যাঁ, ঝামেলাই বলা যেতে পারে। কি ঝামেলা? উনি কয়দিন আগে একজনের চাকরি খেয়েছিলেন। কার? কেন? মিস পিয়া। কিন্তু কেন চাকরি খেয়েছেন সেটা বলতে পারবো না। পান্না ম্যাডাম বলতে পারবেন, কারণ উনি ওনার ভাগ্নি। আসলে উনি আমার চাকরিটাই খেতে চেয়েছিলেন। পিয়া তার প্রতিবাদ করায় ওর চাকরিটা গেছে। ব্যাপারটা মনে হচ্ছে গোলমেলে। আপনাদের দুইজনকে আমার সাথে থানায় যেতে হবে। কেন কেন থানায় যেতে হবে কেন? আমি তো কোনো কিছু সাথে পাচ্ছি নেই। ঠিক আছে, বিশ্বাস করলাম, আমি তোমাকে ছেড়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তুমি এখান থেকে বের হয়ে গিয়ে যে পুলিশকে সব কিছু বলে দেবে না, এর গ্যারান্টি কি? বলবো না। তোমাকে এত হ্যারাস করা হলো, তারপরও তুমি কিচ্ছু বলবে না? না, বলবো না। কেন? কারণ আপনি আমাকে বিশ্বাস করে যেতে দিচ্ছেন। আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখবো। তুমি তো বেশ সুন্দর করে কথা বলতে পারো। আমি যেতে পারবো। ওকে, যাও। আশা করি আবার দেখা হবে।